একটা পলাতক আসামি, একটা কারাগার আসামি, সেই দল এই দেশে নির্বাচন হতে দিতে চায় না। শেখ হাসিনা, শেখ পরিবারের দুর্নীতির মূল হোতা এই সাবেক প্রধানমন্ত্রী। দুর্নীতি জালজালিয়াতি করে বিপুল পরিমাণ অর্থ পাচারের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে করেছে অবৈধ সম্পদের পাহাড়। রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে পূর্বাচল নতুন শহর প্রকল্পের কূটনৈতিক জোনে ৬০ কাঠা প্লট বেআইনিভাবে বরাদ্দের প্রমাণ মিলেছে দুদকের অনুসন্ধানে। রোববার শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলসহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট জনাব সাইমা ওয়াজেদ পুতুল, পিতা ডক্টর এম এ ওয়াজেদ মিয়া, মাতা জনাব শেখ হাসিনা সরকারের সর্বোচ্চ পদাধিকারী ও পাবলিক সার্ভেন্ট হিসেবে বহাল থাকাকালে তাঁর উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাসভঙ্গপূর্বক পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নং সেক্টরের ২০৩ নং রাস্তার প্লট নং ০১৭ অভিযোগ সংশ্লিষ্ট জনাব সাইমা ওয়াজেদের নামে রেজিস্ট্রেশন মূলে প্লট গ্রহণ করার অপরাধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-২ ধারায় আজ একটি মামলা রুজু করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের যেসব ব্যক্তিরা দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনসহ ভোগ দখল করছে তা অনুসন্ধানের কার্যক্রম চলমান থাকবে বলেও জানান দুদকের মহাপরিচালক। মামলা রুজু হয়েছে, এখন নিয়ম অনুযায়ী আমাদের বিধিমালা অনুযায়ী তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হবে এবং তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে বাকি কাজগুলো আমাদের প্রচলিত বিধি অনুযায়ী সেগুলো সম্পন্ন করবেন। শুধু তাই নয়, শেখ হাসিনা সহ তার পরিবারের আরও ৬ সদস্যের বিরুদ্ধে মামলার সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশনের তদন্তকারী কর্মকর্তা। তাদেরকেও এই মামলায় অন্তর্ভুক্ত করা হবে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।